ব্রেন স্ট্রোকে আক্রান্ত বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যেই ইমার্জেন্সি থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে তাকে। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এমআরআই রিপোর্ট ভালো না হয় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। শাস্ত্রী ছবির শুটিং করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। বুকে ব্যথা হতে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল 11:30 নাগাদ কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি তাকে ভর্তি করেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। হাসপাতালে ভর্তির পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তিনি হৃদরোগে আক্রান্ত, কিন্তু এমআরআই করার পর চিকিৎসক নিশ্চিন্তভাবে জানিয়ে দেন অ্যাকিউট ব্রেন স্ট্রোকে আক্রান্ত এই বর্ষিয়ান অভিনেতা। তখন ওই ইমার্জেন্সি থেকে সরিয়ে আইসিইউর 128 নম্বর বেডে তাকে ভর্তি করা হয়েছে। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে এই মুহূর্তে ভর্তি রয়েছেন 74 বছর বয়সী এই অভিনেতা। যে ছবিটির শুটিং চলছিল সেই শাস্ত্রী ছবির হাত ধরেই দীর্ঘ 16 বছর পর পর্দায় ফিরেছে মিঠুন ও দেবশ্রী জুটি। এই ছবির প্রযোজক সোহম চক্রবর্তী নিজেও অভিনয় করছেন এই ছবিতে। চলচ্চিত্র জগতে মিঠুনের জার্নি যথেষ্ট বর্ণময়। 1976 সাল থেকেই চলচ্চিত্র জগতের সাথে যুক্ত তিনি। জাতীয় পুরস্কার থেকে শুরু করে বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। কাবুলিওয়ালা ছবিতে মিঠুনকে 2023 সালে শেষবারের মতো দেখা গিয়েছিল। মিঠুনের ছেলে নমাসুর এক্স হ্যান্ডেলে মিঠুন জানান, পুরস্কারের তালিকায় আসায় তিনি ভীষণ খুশি। এত আনন্দ সবকিছু ভাষায় প্রকাশ করা সম্ভব না। অনেক কষ্টের পরেও যখন এত সম্মান প্রাপ্তি হয়, যা খানিক অন্য অনুভূতি সৃষ্টি করে। एक ऐसी फीलिंग है जो मैं बयान नहीं कर सकता। बहुत तकलीफों के बाद जब इतना बड़ा सम्मान मिलता है तो उसकी फीलिंग ही कुछ और होती है। मैं इस वक्त वो महसूस कर रहा हूँ और मैं सभी को थैंक यू, धन्यवाद इतना सम्मान और प्यार देने के लिए। और मैं इस अवार्ड को डेडिकेट कर रहा हूँ मेरे सारे फैंस, इंडिया वर्ल्ड में, इंडिया के बाहर जो भी, जिन्होंने भी मुझे निस्वार्थ प्यार दिया है, उन्हीं सभी को, मेरे वेल विशर्स को, सभी के लिए मैं ये डेडिकेट कर रहा हूँ। थैंक यू फॉर गिविंग मी सो मच ऑफ लव एंड रिस्पेक्ट। তবে মিঠুনের অসুস্থতার খবর শোনার পর তার ভক্তকুল ইতিমধ্যেই ওনার দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেছেন। রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তার এক্স হ্যান্ডেলে মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেন। নতুন বছরে নতুন ছবির কাজ শুরু করেছিলেন মহাগুরু, যার মাঝে ঘটল এই বিপত্তি। ভক্তদের আরোগ্য কামনায় কত দ্রুত সুস্থ হয়ে আবার তিনি শুটিংয়ের সেটে ফিরে আসতে পারেন, সেদিকেই নজর থাকবে সমুদ্র হিমাচলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।